হ্যালো বন্ধুরা, প্রচুর ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। বা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদনটি করে নিতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে কিন্তু এই যে নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক এর সঙ্গে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এতগুলি নোটিশের মধ্যে যে কোনো একটি নোটিশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই সকল নোটিশ আপনারা কী করে ডাউনলোড করবেন আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা অফিসিয়ালি সাইট থেকে এসে সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। যেখানে বলে রাখছি, এখানে কিন্তু আপনাদের আবেদন করার জন্য কমপক্ষে 18+ বয়স হতে হবে। আর এখানে যদি আপনারা কেউ বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। উচ্চ মাধ্যমিক 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু আবেদনটি করা যাচ্ছে। বিভিন্ন রকম আপনাদের এলাকার মধ্যে, মানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের এলাকার মধ্যে দেখতে পাবেন বিভিন্ন রকম ব্যাংকগুলি রয়েছে। সেই সকল গ্রামীণ ব্যাংকে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে নিজ জেলার মধ্যে এই কাজটি পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, এখানে আবেদন করার পর যে আপনাদের এক্সামিনেশন থাকছে সেটা কিন্তু অনলাইন বেসড আপনাদের কিন্তু এক্সাম নেওয়া হচ্ছে। তো এখন বেশিরভাগই দেখতে পারবেন অনলাইন বেসড এক্সামিনেশনগুলি হয়ে থাকবে বিভিন্ন রকম চাকরি পরীক্ষার জন্য। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আমি আপনাদের একা করে তাছাড়া নোটিশটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো একটি নোটিশ দেখিয়ে দেবো, বাকিগুলি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন? টেলিগ্রাম গ্রুপ থেকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। সেখান থেকে এক এক করে আপনারা ফলো আপ করে নেবেন। আর টেলিগ্রাম গ্রুপে অলরেডি এই ভিডিওর সঙ্গে নোটিশ আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। তো এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো সেক্ষেত্রে কেভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার প্রথমে দেখতে পারবেন এজ যেটা আপনাদের ধরা হবে 1/1/2025 অনুযায়ী, ঠিক আছে। 1 ফেব্রুয়ারি 2025 থেকে আপনাদের যে বয়স সেটা কিন্তু ধরা হচ্ছে। যেহেতু ফেব্রুয়ারি মাস থেকে আবেদন শুরু হয়েছে, সেক্ষেত্রে আপনাদের এই মাস থেকে বয়সটি ধরা হচ্ছে। 1/2/2025 থেকে বয়স ধরা হবে, যেখানে কমপক্ষে 20 থেকে 30 বছরের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এবার এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়সে যে সালে জন্মগ্রহণ করতে হবে সেটা হচ্ছে 2/2/1995 থেকে এখানে বয়স ধরা হবে। মানে এখানে যে বয়সটি ধরা হবে সেটা বলা আছে 2/2/1995 থেকে 1/2/2005 মধ্যে, ঠিক আছে। 1/2/2005 মধ্যে যাদের জন্মগ্রহণ সকলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তাছাড়াও এখানে বিশেষ ছাড় রয়েছে। এসসি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা যে বয়সের 3 বছরের ছাড়, সেই ছাড়টি এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী পেয়ে যাচ্ছেন। সেটা একটু নিচে আসলে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশন, যেখানে বয়সের ছাড় শিডিউল টাইপ 5 ইয়ার্স, ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাস যেটা নন ক্রাইম লেয়ার 3 ইয়ার্স, পার্সোনাল ডিসেবিলিটি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে নর্মালি 40% ডিসেবিলিটি হতে হবে, সেক্ষেত্রে 10 মার্ক। এখানে পার্সোনাল উইথ যে এফেক্ট অনুযায়ী 1984 রুলস অনুযায়ী 5 বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে। নেক্সট সার্ভিসম্যান হয়ে থাকলে 5 বছরের যে এক্সট্রা ছাড়, সেই সকল ছাড়গুলি গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে দেওয়া হয়ে থাকবে। তো ভিডিও শুরুতে বলে দিয়েছি বিভিন্ন ধরনের ব্যাংক এখানে রয়েছে। আপনাদের গ্রামীণ এলাকায় যে সকল ব্যাংকগুলি রয়েছে সেই সকল পোস্টের জন্য আপনারা আবেদন করবেন, তাহলে আপনাদের নিজ এলাকার মধ্যেই যে কাজ সেই কাজগুলি কিন্তু পেয়ে যাবেন। দেখুন আবেদনটি কি করে করবেন। আবেদনটি করার জন্য আপনাদের এই পেজটিতে চলে আসতে হবে, কারণ আপনারা জানেনই যে ব্যাংকিং রিলেটেড যে কোনো রকম রিক্রুটমেন্ট যেটা অনলাইনের মাধ্যমে প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সেটা কিন্তু এই সাইটের মাধ্যমে প্রকাশিত করা হয়ে থাকে। তো এখানে যেহেতু আমরা একেবারে নতুন, সেক্ষেত্রে কি করবেন, একেবারে দেখতে পাচ্ছেন ডান দিকে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন, জাস্ট এখানে একটিবার ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এবার সেখানে রেজিস্ট্রেশন যারা কমপ্লিট করবেন তারা কিন্তু নতুন করে একটি আইডি সঙ্গে পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রি-লগ ইন করে আপনাদের কিন্তু এখানে আসতে হবে। যখনই রি-লগ ইন আপনারা করবেন, পরবর্তী যে বাকি স্টেপগুলি রয়েছে রেজিস্ট্রেশনের পর ফর্ম ফিল আপের স্টেপগুলি, সেই সকল আপনাদের ফিল করতে হবে। যেমন ধরুন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার পুরো অ্যাড্রেস, আপনার আধার কার্ড, তারপর আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেই সকল আপলোড করতে হবে। এই আপলোড করবার পর আপনারা একবার যাচাই করে নেবেন, তারপরে ফিস পেমেন্ট যদি থেকে থাকে যে সকল কাস্টের জন্য তারা ফিস পেমেন্ট করে এখানে কিন্তু সাবমিট করে সেই প্রিন্ট আউটটি অবশ্যই নিয়ে নেবেন, কারণ কি পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে আপনাদের সুবিধা হবে। রেজিস্ট্রেশন করবার জন্য নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এখানে কটি স্টেপ ফিল আপ করতে হচ্ছে এখানে আপনারা দেখুন। ফার্স্ট অফ অল বেসিক ইনফরমেশন, যেখানে আপনারা নিজের নাম, এরপরে আপনার মিডিল নেম, লাস্ট নেম, এরপরে কনফার্ম আপনার যে নেমটি রয়েছে সেটা এখানে অটোমেটিকলি চলে আসবে, তেমন কিছু নেই, আপনার নামটি এখানে অটোমেটিকলি শো হয়ে চলে আসবে। নিচে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে মোবাইল নাম্বারটি দিলেন, উপরে যে মোবাইল নাম্বারটি দিলেন সেটা এখানে আরেকবার আর কি কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। নিচে ইমেল আইডি, সেম ইমেল আইডি এখানে আপনারা দিলেন, এই ইমেল আইডি এখানে জাস্ট আপনাদের দিয়ে এখানে যে কিউআর কোডটি রয়েছে এখানে দিয়ে জাস্ট এখানে নিচে দেখতে পারবেন সেভ এন্ড নেক্সট অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। যখনই আপলোড করলেন পরবর্তীতে ডিটেলস চলে আসবে, যেখানে আপনার পুরো অ্যাড্রেস ভরতে হবে। আপনার পুরো অ্যাড্রেস ভরার পর এখানে প্রিভিউ একবার অবশ্যই দেখে নেবেন। লাস্টে আপনাদের
আপলোডস যে সকল এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি রয়েছে আপলোডস করতে হবে, সেই সকল করার পর সর্বশেষে রয়েছে পেমেন্টসে ক্লিক করলে আপনারা কিন্তু একেবারে আপনার যে আইডি সেটি কিন্তু প্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন সেই ফর্মটি। এই হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম। এর ফর্মটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি টেলিগ্রাম গ্রুপে। তো এবার চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, অবশ্যই আপনারা মাথায় রাখবেন এই সাইট থেকে যদি কেউ আবেদন করতে চান মোবাইলটিকে ল্যান্ডস্কেপ মোডে করবেন, তারপরে কিন্তু এটি সম্ভব। যদি আপনারা প্রোটেক্ট মোডে করে থাকেন মোবাইলটি এইভাবে করে ধরুন মোবাইলটা, তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন না। আর যদি কম্পিউটারে আবেদন করছেন তাহলে তো কোনো অসুবিধা হবে না। যারা মোবাইল ফোন থেকে আবেদন করছেন আপনাদের কিন্তু এই ল্যান্ডস্কেপ মোডে মোবাইলটি রেখেই তারপরে আবেদন করতে হবে, ঠিক আছে? যারা প্রোটেক্ট মোডে আবেদন করবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, মানে এই যে লিঙ্ক, এই লিঙ্কটি কিন্তু ওপেন হবে না। যারা টেলিগ্রাম গ্রুপ থেকে এই আবেদন লিঙ্কটিতে ক্লিক করবেন আর মোবাইলটিকে মানে যদি আপনারা কেউ প্রোটেক্ট মোডে রাখেন তাহলে কিন্তু যে লিঙ্ক সেটি কিন্তু ওপেনই হবে না, ঠিক আছে? যতক্ষণ না আপনারা এই ল্যান্ডস্কেপ মোডে করছেন ততক্ষণ কিন্তু এই যে এই সাইটটি কিন্তু অন হবে না, মাথায় রাখবেন। চলে আসবে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন। দেখুন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী কী বলা হয়েছে যে এখানে বিভিন্ন ধরনের, আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, মানে আপনাদের এলাকার গ্রামীণ যে ব্যাঙ্কগুলি রয়েছে সেই সকল ব্যাংকে নিয়োগ। সেটা কি করে বুঝবেন? এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ দ্য লোকাল ব্যাংক অফিসার, ঠিক আছে? বিভিন্ন রকম আপনাদের এলাকার মধ্যে যে লোকাল ব্যাংকগুলি রয়েছে সেই সকল ব্যাংকের মধ্যে এই যে কাজটি পেয়ে যাবেন। সেক্ষেত্রে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অফিসার ইন JMGS। এই সকল পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসার পোস্টে, ঠিক আছে? এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখতে পাচ্ছেন, এ ডিগ্রি গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ অল ইন্ডিয়া অর এনি যে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন রিকগনাইজ সাচ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে যেটা খুব ভালোভাবে বলা রয়েছে আপনাদের যে কোনো একটি ডিগ্রি লাগবে, BA পাসের ডিগ্রি অথবা দেখতে পারবেন ব্যাচেলর অফ ডিগ্রি, BA পাস অথবা ব্যাচেলর অফ ডিগ্রি যে রয়েছে, মানে গ্র্যাজুয়েশন অথবা ব্যাচেলর ডিগ্রি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে কোনোরূপ বলা হয়নি যে পার্সেন্টেজ লাগবে 50%, বিশেষ করে সেই সকল চাওয়া হয়ে থাকে, তবে এখানে চাওয়া হয়নি। শুধুমাত্র আপনাদের ডিগ্রি পাস করতে বলা হয়েছে, ভ্যালিড মার্কশিটগুলি থাকতে বলা হয়েছে, কারণ আবেদন করার পর আপনাদের কিন্তু সেই সকল জমা করতে হবে। আর এখানে অবশ্যই আপনাদের দেখুন শুধুমাত্র ডিগ্রি পাস করতে বলা হয়েছে, না কম্পিউটার সার্টিফিকেট না কিছু, এই সকল কিন্তু কিছুই চাওয়া হয়নি। তবে অবশ্যই সেই সকল আপনারা রেডি করে রাখবেন। BA পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এই যে আবেদন সেটি কিন্তু করতে পারছেন। আর যাদের অলরেডি পার্সেন্টেজ ভালো রয়েছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। যাদের পার্সেন্টেজ ভালো নেই, শুধুমাত্র BA পাস করেছেন, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন এটি যদি আপনারা BA পাস, ধরুন আপনি BA পাস করেছেন স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, যেভাবে পাস করে থাকুন না কেন, শুধুমাত্র সার্টিফিকেট মার্কশিটগুলি প্রয়োজন পড়বে। ইন্টারভিউর সময় লাগবে, বা ধরুন আপনারা এই যে আবেদনটি করবেন রিটেন এক্সামিনেশনে বসবেন তার আগেও কিন্তু এই সকল প্রয়োজন পড়বে। দেখুন এখানে প্রচুর পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো মানে প্রচুর নোটিফিকেশনটি খুবই বড়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই লিঙ্কটিতে ডাউনলোড করে, টেলিগ্রাম গ্রুপে ডাউনলোড করে অবশ্যই এটি একটু দেখে নেবেন। এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পে স্কেল, আপনাদের যে বেতন, সেটি বেতন স্টার্টিং কী রয়েছে 48,480 টাকা থেকে। এখানে আপনারা যে বেতনটি পরবর্তীতে আপনাদের যে বেতনটি দাঁড়াবে 62,480 টাকা পর্যন্ত। পরবর্তীতে ধীরে ধীরে 67,160 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে ধীরে ধীরে আপনারা সর্বশেষ যে পয়েন্টে আপনারা যে বেতনটি পাবেন 85,920 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। মানে ধীরে ধীরে আপনাদের যে বেতন সেটা কিন্তু বাড়তেই থাকবে। দেখুন এখানে আপনাদের স্কেল অফ প্রোডাকশন, এখানে যেটা আপনারা দেখতে পারবেন আপনাদের কোন কোন বিষয়ের উপর সিলেকশন প্রসিডিওর রয়েছে। দেখুন রিটেন টেস্ট নেওয়া হবে, স্ক্রিনিং করা হবে, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। পরবর্তীতে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু যেমন বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। তারপরে ফাইনাল সিলেকশনে আপনাদের একটি লিস্ট দেওয়া হবে। এবার এখানে আপনারা আগে থেকে দেখতে পারবেন এখানে সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে। যেমন ধরুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ব্যাঙ্কিং নলেজ, এর সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস, এই সকল বিষয়ের উপর আপনাদের কিন্তু টোটাল কোয়েশ্চেন থাকছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে আপনারা মিনিমাম ডিউরেশন সময়ও এখানে আপনাদের অলরেডি বলা রয়েছে। তো যখনই আপনারা এই আবেদনটি করবেন তো এই সকল টেস্টের আগে অবশ্যই কিন্তু এর যে সিলেবাস সেটি কিন্তু ফলো আপ করবেন। সর্বশেষে চলে এসেছি এক্সামিনেশন সেন্টার। যারা ওয়েস্ট বেঙ্গল রয়েছেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তাদের এক্সামিনেশন সেন্টার কোথায় পড়বে। দেখুন ওয়েস্ট বেঙ্গল হলে শিলিগুড়ি, কলকাতা, গ্রেটার কলকাতা, এই সকল জায়গায় কিন্তু আপনাদের যে এক্সামিনেশন সেটা কিন্তু পড়বে। মানে এক্সামিনেশন আপনাদের দিতে হবে অনলাইনের মাধ্যমে এই সকল জায়গায়, শিলিগুড়ি, কলকাতা, গ্রেটার।
চলে আসবো ফি পেমেন্টের মধ্যে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকলে 100 টাকা, এর সঙ্গে আপনাদের কিছু চার্জ লাগবে, ঠিক আছে। এসসি এসটি পিডাব্লিউডি হয়ে থাকলে আপনাদের 100 টাকায় এখানে আবেদন করতে পারবেন, সঙ্গে কিছু যে চার্জ সেটা রয়েছে। এবার জেনারেল ইডাব্লিউএস সঙ্গে ওবিসিদের জন্য সকলের জন্যই কিন্তু এখানে 850 টাকা ফি পেমেন্ট লাগবে। এর সঙ্গে আলাদা একটু ফি আপনাদের কিন্তু কিছু চার্জ রয়েছে, পেমেন্ট গেটওয়ে যে চার্জ রয়েছে, যেটা ধরুন 18 টাকা অথবা 20 টাকা, সেটা হয়তো এখানে হতে পারে, ঠিক আছে। এখানে অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি, আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এরপরও যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, টেলিগ্রাম গ্রুপে অলরেডি লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে তারপর খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। ধন্যবাদ।